তো আমরা এই মাখরাজ শিখলাম, ঠিক না? যাক আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু শিখলাম। এখন আমাদের সিফাত শিখবো, ঠিক আছে? আমাদের সিফাতগুলা আমাদের পড়ার জন্য অবশ্যই জরুরি। আমাদের সিফাতগুলো যদি জানা না থাকে তাহলে আমরা কি করতে পারবো না, শুদ্ধভাবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো না। আমাদের 29টি হরফ কিভাবে আদায় করলে মানে আমাদের সুন্দর হবে, এগুলো একমাত্র আমরা সিফাত যদি জানি তাহলে কি আমরা পারবো। এই জন্য আমাদের সিফাত বেশ জরুরি কিনা? এই জন্য আমরা সিফাত শেখার আগে আমাদের যে মাখরাজ পড়েছিলাম, মাখরাজের তারতিবে আমরা হরফগুলো শিখতে হবে, ঠিক আছে? যেমন আমরা মাখরাজের তারতিবে হরফগুলো কি? হামজা, হা, আইন, হা, গাইন, খ, কফ, কাফ, জিম, শিন, ইয়া, দাদ, লাম, নুন, র, ত, দাল, তা, সাদ, সিন, জা, র, দাল, সা, ফা, ওয়াও, বা, মিম। বুঝছে না? এরকম ভাবে মাখরাজের তরতিবে কি করতে হবে? হরফগুলা শিখতে হবে। এরকম ভাবে শিখতে হবে যেন একদম তটস্থ হয়ে যায়, ঠিক আছে? বলার আগে যেন মুখ থেকে বের হয়ে যায়, এরকম ভাবে পড়তে হবে। পারবে তো ইনশাআল্লাহ? এসব পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা এখন শুরু করব সিফাতের মাস্ক, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম চলে যাব সিফাত কাকে বলে। সিফাত কাকে বলে? সিফাত অর্থ কি? সিফাত বলে সিফাতের আবিধানিক অর্থ হলো গুণ, নিয়ম, পদ্ধতি বা অবস্থা। সিফাতের আবিধানিক অর্থ কি? গুণ, নিয়ম, পদ্ধতি বা অবস্থা। এবং তাজবিদের পরিভাষায় সিফাতকে বলা হয় প্রত্যেকটি হরফকে তার নিজ মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয় ইহাকে সিফাত বলে। যেমন কোন হরফ মোটা করে পড়তে হয়, কোন হরফ পাতলা করে পড়তে হয়, কোন হরফ চিকন করে পড়তে হয়, কোন হরফ নরম করে পড়তে হয়, আবার কোন হরফ শক্ত করে পড়তে হয়, ঠিক না? এগুলাকে তাজবিদের পরিভাষায় বলা হয় কি? সিফাত। মানে মুখের মানে তাজবিদের পরিভাষায় কি বলা হয়? প্রত্যেকটি হরফকে তার নিজ মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয়ে কি বলে? সিফাত বলে। তা আমরা সিফাতের দুইটা অর্থ জানলাম, একটা আবিধানিক অর্থ আর একটা তাজবিদের পরিভাষার অর্থ, ঠিক না? এখন আমরা জানবো সিফাত কত প্রকার। সিফাত কত প্রকার? সিফাত প্রথমত দুই প্রকার। সিফাত প্রথমত কত প্রকার? কি কি? সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। এখন আমরা জানবো সিফাতে লাজিমা কাকে বলে। সিফাতে লাজিমা কাকে বলে? সিফাতে লাজিমা ওই সিফাতকে বলে যাহা হরফ উচ্চারণের সময় সর্বদা আদায় করতে মানে আদায় করা জরুরি হয়ে থাকে। যদি সিফাতে লাজিমা কোনো হরফ উচ্চারণের সময় আদায় না করা হয় তাহলে হরফ পরিবর্তন হয়ে যায়। এটাকে কি বলে? সিফাতে লাজিমা বলে। এখন আমরা এইটাকে আরো সহজভাবে বলবো। আমরা আরো কিভাবে বলবো? সহজভাবে। আমরা সহজভাবে শিখতে আসছি না? আমরা একদম সহজভাবে শিখবো, এত গুনায় পেছানোর বলার দরকার নেই। সিফাতে লাজিমা ইহাকে বলে হরফ উচ্চারণের সময় যে সিফাত আদায় না করলে হরফ পরিবর্তন হয়ে যায়, ইহাকে সিফাতে লাজিমা বলে। একদম সহজ না? সিফাতে লাজিমা ইহাকে বলে হরফ উচ্চারণের সময় যে সিফাত আদায় না করলে হরফ পরিবর্তন হয়ে যায়, একে কি বলে? সিফাতে লাজিমা বলে। যেমন সোয়াদ হরফটি উচ্চারণের সময় ইস্তিআলা, ইতওয়াক এই দুইটি সিফাত যদি আদায় না হয় তাহলে সোয়াদ হরফটি সিন হয়ে যায়, ঠিক না? যদি হরফ পরিবর্তন হয়ে যায় তাহলে হরফের কি হবে? অর্থ কি হবে? পরিবর্তন হয়ে যাবে। অর্থ পরিবর্তন হলে আমাদের নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ঠিক না? এবং আমার অর্থ নষ্ট হইলে আমাদের গুনাহ হইতে পারে। এরকম কিছু কিছু যদি শব্দ মানে ব্যতিক্রম হয়ে যায়, ঠিক না? এখন আমরা সিফাতে লাজিমা জানলাম। সিফাতে লাজিমা আদায় না হলে কি হইব? হরফ পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? তারপর আমরা শিখবো যে সিফাতে আরিদা কাকে বলে। সিফাতে আরিদা কাকে বলে? সিফাতে আরিদা ওই সিফাতকে বলে হরফ উচ্চারণের সময় যে সিফাত আদায় না করলে হরফ ঠিকই থাকে কিন্তু তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেমন র হরফের মধ্যে জবর অথবা ফেশ হলে র হরফটি কি করতে হয়? পুর করে পড়তে হয়। এবং আল্লাহ শব্দুল নামের মধ্যে জবর অথবা ফেশ হলে আল্লাহ শব্দুল নাম কি করতে হয়? পুর করে পড়তে হয়। কিন্তু আমরা বারিক করিয়া পড়ে, বারিক করিয়া পড়লে কি হয়? সিফাতে আরিদা আদায় না করলে বারিক করলে যেমন আমরা পুর করে, যেমন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আমরা যদি পড়ি বিসমিল্লাহির রহমানির রাহিম, হরফ ঠিক আছে না?
কিন্তু সৌন্দর্য আছে, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এই জন্য বলা হয়েছে সিফাতে আলাদা আদায় না করলে হরফ ঠিকই থাকে কিন্তু তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমরা বুঝলাম তো সিফাতে লাজিম এবং সিফাতে আলাদার পার্থক্য বুঝলাম তো। সিফাতে লাজিম আদায় না করলে হরফ পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। এই জন্য সিফাতে লাজিম আদায় করা কি জরুরি, ঠিক না? এই জন্য আমাদের ভালো করে শিখতে হবে না। সিফাতে আলাদা নষ্ট হইলে আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, মানে আমরা সুন্দরের জন্য পাগল, ঠিক না? একটা সুন্দর ফুল দেখলে আমরা সুন্দর ফুল আনবো না? বাজারে একটা জিনিস কেনার জন্য গেছি, এখানে যদি দেখি আমরা দুইটা জিনিস আছে সেম, যেটা সুন্দর এটা আনবো নাকি যেটা একটু বেশি এটা আনবো? সুন্দর এই জিনিসটা না। এই জন্য আমরা পড়া সুন্দর করতে হবে না, বেশি করলে পরে হবে। সিফাতে আলাদা লাজিমা যেভাবে আমরা লাগা শিক্ষা করা লাজিম, সিফাতে আলাদা কি আমাদের জন্য দরকার, ঠিক আছে। এই জন্য সম্পূর্ণ সিফাত ভালো করে পড়বে তো ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ।